আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মেহজাবিন মাইশা বলছি ঢাকা কামরাঙ্গীরচর থেকে। ফিরে এলাম আপনাদের সামনে প্রায় 3 মাস পর। এই 3 মাসে আমি একদিনও ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে সেপ্টেম্বরের 8 তারিখে আলহামদুলিল্লাহ আমি ছেলে সন্তানের মা হয়েছি, সেকেন্ড টাইম। তো 7 দিন পর আমি হসপিটাল থেকে বাসায় আসি। আর প্রায় 12-13 দিন হবে বা 7 দিন হবে, আমার মনে আসতেছে না, আমার আবার হসপিটাল যেতে হয়। আমার সেলাই কাটার ডেট থাকে। অ্যাকচুয়ালি এবার আমার সি সেকশন হয়েছে, সিজার। তো সেলাই কেটে দিচ্ছে, বলতেছিল সব ভালো আছে, কিন্তু এর মাঝখানে আবার পরবর্তীতে একটু প্রবলেম হয়। সেলাই কাটার পরপরই আমার ব্লিডিং হচ্ছিল ওই এরিয়া থেকে, তো আমাকে আবার ভর্তি রাখে, ইনফেকশন হয়েছিল। সো তার কারণে আমার প্রায় 20 দিন আমি হসপিটালে ছিলাম। আর 20 দিন পর আমার সেকেন্ডারি হয়। সেকেন্ডারি হওয়ার পর আরও 3 দিন হসপিটালে ছিলাম, তারপর বাসে আসি। আমার 13 তারিখে হচ্ছে, তো ভিডিওটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমার মাঝখানে যেটুকু কথাটা বলছিলাম ওই তখন সেটা ক্রাফটেড হয়ে গেছে। এডিট করার সময় দেখছিলাম যে জায়গাটা ক্রাফটেড হয়ে গেছে। সো এই ক্লিপটা আবার পরবর্তীতে নেয়া, আমার কথাটা পুরোপুরি আমি কমপ্লিট করতে পারিনি তখন, মানে এখন ক্রাফটেড হয়ে গেছে মাঝখানের কিছু অংশ। সো সেটা আমি বলে দিচ্ছি। 13 তারিখে হচ্ছে আমার সেকেন্ডারি হয়েছিল, সেকেন্ডারি অপারেশন। সো তারপর তার 3 দিন পর আমি বাসায় আসি। সো আমার বেবি হওয়ার 8 দিন পর আমার ভাসুর উনি বিয়ে করে, আর আমাদের বাসায় নতুন ভাবি আসে। তো এই হচ্ছে এই 3 মাসের মধ্যে কিছু ভালো খবর আর কিছু খারাপ খবর। খারাপ খবরটা ছিল আমার অসুস্থতা, জাস্ট এতটুকু। আর গুড নিউজ তো অনেকগুলোই দিলাম, নতুন গেস্ট আসছে বাসায়, দুইজন, ঠিক আছে। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ সব কিছু ভালো, সব কিছু ঠিকঠাক। আর আমার ভাবির সাথে পরিচয় করে দিব ইচ্ছা আছে। আর এখন না হোক, আজ বা কাল, বা যদি ওনার যদি পারমিশন থাকে তাহলে ওনাকে ক্যামেরার সামনে আনতে পারি। আর না হয় আজকে দেখাতে হবে বা কালকে দেখাতে হবে, এমন তো কিছু না, দেখা যাবে। আর যদি উনি পারমিশন দেয় তাহলেই দেখাবো, নয়তো আর পারমিশন না দিলে দেখানোর কোনো পসিবিলিটিই নাই। আমার বেবিটাকে আপনাকে দেখাবো। আর আরশিয়া আরশিয়া মেবি ওই ফ্ল্যাটে আসছে, খেলা করতেছে। তো আসলে আপনাদের সাথে দেখা করো। এখন যাই, খাওয়া দাওয়া করবো। এই তো নিউ মেম্বার আর নিউ নাই, আমার বেবি 2 মাস হয়ে গেছে। আর হচ্ছে ওর নাম রাখা হয়েছে, কিন্তু শিওর নাইটে রাখবো কিনা, তাই এখন নামটা রিভিল করছি না, বলতেছি না, দেখি কি করা যায়। তো এখন বাজে হচ্ছে 5:15 বেজে গেছে। আর আমরা ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে বারবিকিউর জন্য। আজকে আমরা বারবিকিউ পার্টি করব। আর হচ্ছে সন্ধ্যা হয়ে গেল ডিউটি। আজকে ফ্রাইডে, এটা বলতে আমি ভুলে গেছিলাম। চলে আসলাম আমরা সবাই এখানে, আমার মামা শ্বশুরের বাড়ি এটা। তো এই যে আমার আম্মু এখানে আছে, আমার বেবি পাশে শুয়ে আছে। আসো আসো, আসো আসো। আর এই যে
আমার আরশিয়া বেবি, চুল ফেলে দেওয়া হয়েছে বাবুটার। আম্মু এটা নিয়েছো কেন? বলো আম্মু, বলো হাই। আম্মু বলো হাই। আর এখানে হচ্ছে আমার একমাত্র ননদ ফাতেমা। আরেকটা যে নতুন মেম্বার আছে আমার ভাবি আসছে, কিন্তু ক্যামেরার সামনে আসবে কিনা জানি না। আমরা এখানে আসছি, বাইরে বারবিকিউ করা হইতেছে, দেখাবো, চলেন দেখাই। আসো। বাড়ির বাইরে মুরগি ভাজতেছে, আর এই যে এটা ভেতরটা, এখানে ওয়াশরুম। আচ্ছা বাড়িটা দেখাবো। 3টা রুম, রান্নাঘর, তারপরে ওয়াশরুম। এই তো, আগে বাইরে যাই পরে দেখাবো। এখানে হচ্ছে বারবিকিউ করা হইতেছে বাড়ির একদম সামনে। দুই পাশে কি সুন্দর, এই পাশে সবজি করা আছে, ওই পাশেও করা আছে, আর দুপাশ দিয়ে তো দেখাই যাচ্ছে ফুল গাছ কত সুন্দর। আসলে বাড়িটা আস্তে আস্তে সুন্দর করা হইতেছে। এই যে চিকেন ভাজা হবে, আর এরপরে হচ্ছে ফিশ বারবিকিউ করা হবে। অনেক কষ্ট করতেছে ভাইয়া। তো আর ওই পাশে হচ্ছে বাহিরের রান্নাঘর, এখানে মাটির চুলা আছে, খুব সুন্দর লাগে জিনিসটা, বাড়িটা অনেক সুন্দর লাগে। আচ্ছা, এই যে এখানে উনি ভাজতেছে চিকেন। আম্মু তুমি ওখানে বসে কান্না করতেছো, জামা নোংরা হচ্ছে তো। আসো, থাক থাক, ওরা খেলতেছে, আসো আমরা যাব। কি সুন্দর ফুল গাছ দুই পাশে লাগানো আছে, এগুলো মামি নিজের হাতে করছে। আর এখানে সবজি এই পাশেও আছে, আবার ওই পাশেও আছে। কি কি করছে, কি কি সবজি লাগাইছে তা আমি জানি না। আমার ক্যামেরা ঘোলা আসতেছে। তুমি পারো ভাজতে? পারবো না। বাসায় যদি এমন কিছু করতা, কাজ করতা, তাহলে তো ভালোই হতো। এটা কি বাসার বাইরে? এক গ্লাস পানি নিয়ে খাও না বাসায়। তুমি থাকতে আমি নিয়ে খাবো কেন? মামা বাড়িটা করেছে মাশাআল্লাহ, খুব সুন্দর, সব কিছুই আছে সামনে দিয়ে, বাগান, সবজি সব কিছু। এই যে বাড়ির বাইরে দিয়ে আবার কলের ব্যবস্থা করা হয়েছে, ভেতরে তো সব কিছুই আছে মাশাআল্লাহ। এটা হচ্ছে বাইরের রান্নাঘর, এখানে ওনারা এই মাটির চুলাতে রান্না করে। এখানে সিঙ্কের ব্যবস্থাও আছে কিন্তু সেট করে নাই, যেটা বাড়ির ভেতরে রান্নাঘর আছে সেখানে সব কিছু সেট করা আছে। এই পরিবেশটা খুবই ভালো লাগে, মানে দুই রকমই এনজয় করা যায়, এটা খুব ভালো লাগে। এই যে আমার শাশুড়ি আম্মা, এটা তো আমরা এখন আসছি, আমি এখন চা রান্না করবো সবার জন্য। এখনো চা খাওয়া হয়নি, ভালো লাগতেছে। চার জন্য এটা বল, আমি ভাবছিলাম ওটাকে বলবো। আমরা কয়জন? সবাই মিলে এগুলো খাবে, ভাইয়া ভালো, ভাজি আম্মু, তুমি, আমি, কয়জন? এখানে
সবার জন্য চা রেডি করা হইলো, আরও আছে, তো এগুলো সবাইকে সার্ভ করব। এই যে আমার পুচকু কান্না করতেছে আম্মুর কুলে, তো সবাইকে চাগুলো দিয়ে আসি। এইখানে আম্মু কথা বলতেছিল মামির সাথে, আর আমি আসছি রুটি ভাজা দেখতে। মামা রুটি ভাজতেছিল, কি সুন্দর মাটির চুলায় দুইটা একসাথে ভাজা হচ্ছে। শীতের সময় ভালোই লাগতেছে, কুয়াশা কুয়াশা পড়তেছিল, আর অনেকজন মানুষ, অনেকগুলো রুটি, তাই মামা একটু হেল্প করে দিতেছে। ও প্লেট সাজিয়ে নিলাম, আর হচ্ছে ইচ্ছা ছিল সবাই একসাথে সবার প্লেট সাজিয়ে একসাথে বসবো, কিন্তু হলো না। সবাই নিয়ে নিয়ে যার যার প্লেট নিয়ে যার যার ইচ্ছা যেখানে বসে খাচ্ছে। আসলে রাত হয়ে যাচ্ছে, বাসায় যাওয়ার জন্য তারা। অলরেডি খাওয়া দাওয়া শেষ, এখন মনে পড়ছে ভিডিওর কথা। খাইতেছে মামা কুক নিয়ে আসলো, কুক দিয়ে খাবো। বের হইলাম আমি আর আমার হাজবেন্ড। এই যে কি সুন্দর চাঁদ, আর ওনাকে দেখা যাচ্ছে না। এগুলো কি? ওহ, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে এদিকে? এখন আর কি দেখাবো, আর কি দেখবো সেটাই এখন। তারপরেও এই অনুভূতিটা নিজেরা নিতে পারবো, দেখাইতে তো পারবো না। আসো, এই কই আমরা, কই ফ্লাশটা ঠিক মতন ধরো, তুমি এই পাশে যাও। ইয়ে, আমরা চাঁদের আলোতে হাঁটতে বের হইলাম। সবার খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই এখন বাসার দিকে রওনা দেব। সবাই রেডি হচ্ছে, এই যে ফাতেমা রেডি হচ্ছে। আমার বেবিটা ঘুমাইতেছে। তো এই তো বের হচ্ছি, সবার কাছ থেকে বিদায় নেওয়া হচ্ছে, আর ভালোই লাগলো এই কেরানীগঞ্জে এসে। এটা হাউজিং এর ভিতরে, তো এখানে বেশি রাত করা যায় না। তারপরও আমরা, আমাদের 11টার বেশি বাজছিল। দিনের বেলা আসলে আরো বেশি ঘুরতে পারতাম, আপনাদের দেখাতে পারতাম, নিজেরাও এনজয় করতে পারতাম। এই তো নানুর কাছ থেকে বিদায় নিচ্ছি, দোয়া চাচ্ছি। আমরা খোলামোড়া ঘাটে এসে দাঁড়ায় আছি, অপেক্ষা করতেছি আমার ভাবি আর আমার ভাসুরের জন্য। ওইখানে আমার আম্মা আর ফাতেমা, এইখানে আমার আম্মু, এই যে রাইয়ান, আর এই যে আমি, পাশে মৃদুল আছে। দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকতে আর ভালো লাগতেছে না। এই যে আমার বেবি দুইজনের কোলে ঘুমাচ্ছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।